দেখুন, বিগত প্রায় 5টি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এই ডাকসু বলেন, জকসু, চাকসু, রাকসু এবং চকসু, এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়ী হয়েছে, তারা বিগত 2টি মাস জামাত ইসলামের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের থেকেও বেশি তারা লেজুর ভিত্তি রাজনীতি করে চলেছে। এবং তারা এত বেশি পরিমাণে এই 2 মাস এই দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছে এবং এমন সব মিথ্যার অবতারণা করেছে এবং সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডার নেতৃত্ব দিয়েছে। আমরা ব্যথিত হয়েছি, আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি যে আপনাদের দ্বারা এ ধরনের কাজ সংগঠিত হয়েছে। আমরাও কিন্তু এই সর্বশেষ 1 মাস আপনাদের থেকে অনেক কম এই জাতীয় রাজনীতিতে আমরা ভূমিকা পালন করেছি, কিন্তু তারপরও আমরা সহযোগী সংগঠন হিসাবে, একজন সচেতন রাজনীতি কর্মী হিসাবে আমরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছি বিএনপির পক্ষে। কিন্তু আপনারা এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। তারপরও আপনারা যে প্রক্রিয়ায় নির্বাচিত হন না কেন, আপনারা কিন্তু ইমানদারিত্ব পরিচয় দিতে পারেননি। আপনারা দল কানা আচরণ করেছেন এবং এত বেশি দলের লেজুর ভিত্তি করেছেন যেটি ইতিহাসে আপনাদের নাম খুব ভালোভাবে লিপিবদ্ধ থাকবে না। প্রিয় উপস্থিতি, আমি তাদেরকে আহ্বান জানাই, তারা নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের আজকের দিন পর্যন্ত এখনো বেশ কিছু বিষয়ে মিথ্যা প্রপাগান্ডা অবতারণা করে চলেছেন এবং তারা বিনা কারণে ছোট তুচ্ছ কোনো ঘটনাকেও এমনভাবে স্টুডেন্টদের সামনে জাহির করছেন যেন এই বাংলাদেশ একটা বিশাল একটা অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। আপনারা তো বলেছিলেন যে ধর্মভিত্তিক রাজনীতি এমনভাবে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে মনে হয় যে কোনো কারণে ইসলাম ধর্মের ক্ষতি হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, এই বিএনপি ক্ষমতায় আসার পরের দিন থেকে আলেম সমাজ সবার আগে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং তারা মন খুলে প্রাণ খুলে দোয়া করছে যেন জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে তাদের যে বলিষ্ঠ ভূমিকা ছিল তা অব্যাহত থাকে। কিন্তু এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়ী হয়েছে তাদের তো প্রধান কাজ কি? তাদের প্রধান কাজ হলো আপনার সেই কেন্দ্রীয় ছাত্র সংসদে এবং হল সংসদে যারা নির্বাচিত হয়েছে, আপনারা তো অনেক ইশতেহার দিয়েছেন, তো আপনার প্রধান দায়িত্ব হলো এই সম্পাদকগুলো যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার বাস্তবায়ন হয়েছে কিনা তা প্রদর্শনের ব্যবস্থা করুন। আমরাও আসবো, আমরা এসে দেখবো। একজন 10-15টা করে ইশতেহারে আপনারা কমিটমেন্ট করেছেন জেনারেল স্টুডেন্টের কাছে, একটি কমিটমেন্ট আপনারা বাস্তবায়ন করার নেই। তারপর সেগুলো আগে তাদের কাছে জবাবদিহিতে আওতায় নিয়ে আসেন। ডাকসুর যে ভিপিজিএস, আপনারা আপনার অধীনস্থ যে সম্পাদক এবং সদস্য পদে যারা জয়লাভ করেছে তারা যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার কতটুকু বাস্তবায়ন করেছে সেগুলো নিয়ে আপনারা আমাদের সামনে কথা বলুন, মিডিয়ার সামনে কথা বলুন, তাদেরকে জবাবদিহিতে আওতায় নিয়ে আসুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সদস্য, অনেক সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের সাথে আর কানেক্টেড না। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে এখন আর তাদের ফেস চিনে না, কোনো কাজে আর তাদের সাথে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, হল সংসদে যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে থাকুন না কেন, হলের ভিপিজিএস পর্যায়ে অনেক রয়েছে যাদেরকে জেনারেল স্টুডেন্টরা স্টিল না সেই হলের শিক্ষার্থীরা চেনে না। আর আপনারা যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টগুলো কোথায় গেল? কোথায় কোনো হলে তো সেই পরিবর্তন আমরা লক্ষ্য করছি না, আমরা তো খোঁজ রাখছি। তো আমি অনুরোধ জানাবো 5টি ছাত্র সংসদ নির্বাচনে যারা যে প্রক্রিয়ায় জয়ী হন না কেন, আপনারা দয়া করে এই হল সংসদের নেতৃবৃন্দ এবং এই সম্পাদক সদস্য সহ তাদের যে ইশতেহার ছিল, কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে আপনারা তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। আর কোনো মিথ্যার অবতারণা করবেন না। যদি কেউ কমিটমেন্টগুলো রক্ষা করতে না পারে সেগুলো আপনারা আমাদের জানাবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব। এছাড়াও আপনারা এখনো যে বি টিম সি টিমের খেলা খেলছেন, দয়া করে এখান থেকে বিরত হন। আমরা এখন সবাই উন্মুক্ত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদেরকে দেখিয়েছে কারা এই ইসলামী ছাত্র শিবিরের এ টিম, কারা বি টিম, কারা সি টিম। এটা আমাদের সামনে আপনারা সুন্দরভাবে একটা জাতীয় সংসদ নির্বাচনের কারণে আপনাদের মুখোশ উন্মোচিত হয়েছে। দয়া করে এসব খেলা বন্ধ করুন।